আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন ছাদের উপরে কচ্ছপ। এই ছাদের উপরে কচ্ছপ, এটা হচ্ছে মা লক্ষ্মীর বাহক বা বাহন। মা লক্ষ্মী এই ঠাকুরের এই কচ্ছপের উপরে বসে আসেন আর কি। এটা আমাদের হিন্দু ভাইদের মত এবং হিন্দু ধর্মগ্রন্থের মত। যাই হোক বন্ধু, এটা আমার বাড়ির সঙ্গে লাগোয়া একটি ড্রেন রয়েছে, যে ড্রেন দিয়ে আমার বাড়ির নিকাশি ব্যবস্থা রয়েছে। সেই নিকাশি ব্যবস্থা সরাসরি একটা পুকুরে চলে যাচ্ছে। সেই পুকুর থেকে প্রতি বছরই 2, 3, 4 এবং মা এবং বাচ্চা নিয়ে আমার বাড়িতে এরা চলে আসে। তো এখান থেকে আমি দুজনকে ধরেছি এবং দুজন চলে গেছে এবং মা ওদের দুজনকে নিয়ে চলে গেছে। আমি এদেরকে নিয়ে রেখেছি দুজন। দিন 10-15 রাখার পর এদেরকে আমি আবার ওর মা যে পুকুরটায় থাকে সেই পুকুরে আমি আবার ছেড়ে দেবো। উপস্থিত এখন আমি আপনাদের দেখানোর জন্য এটাকে আমি আমার ছাদের মধ্যে রেখেছি একটা লোটাস ড্রামে। লোটাসের একটা গামলা রয়েছে, সেই গামলার মধ্যে একে আমি রেখেছি। এদেরকে আমি খেতে দিই। এরা দুজন আছে বন্ধু, এই মুহূর্তে এরা দুজন আছে। এই দুজনকে আমি প্রতি সপ্তাহে 1-2 করে মাছের টুকরো এবং কেঁচো দিয়ে থাকি। এরা রয়েছে এই ড্রামটার মধ্যে। এই ড্রামটায় 50 লিটার জল এবং অর্ধেকটা মাটি দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে লোটাস প্ল্যান্ট বা পদ্ম ফুল বা পদ্ম গাছ। দেখুন এই ড্রামের মধ্যে এরা অনায়াসে থাকে। দেখুন কি সুন্দর চেহারা, একদম ঝকঝকে চকচকে। এবং উত্তাপ হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দিই। এটা দিন 15 থাকার পর এটাকে আমি পুকুরের জলে আবার ছেড়ে দেবো ওর মায়ের কাছে। এরা দুজনে আছে একসঙ্গে। এদেরকে আমি মাছ দিই, ছোট ছোট মাছ দিই এবং খুব আনন্দ করে খাই। এটা হচ্ছে লক্ষ্মীর বাহন বা বাহক। এটা আমার হিন্দু ভাইদের মতামত এবং হিন্দু ধর্মশাস্ত্র মতে এটা লক্ষ্মী বহন এর ওপর বসে থাকেন বা আসেন বা যাতায়াত করেন। যাই হোক, তো বন্ধু এটা আমার বাড়িতে প্রতি বছরই 2, 4, 6টা এবং মা ও চলে আসে। এখন বর্তমান ছাদে রয়েছে 2টো। দিন 15 পর এদেরকে আমি আবার পুকুরে ছেড়ে দেবো। এখন দেখুন আমার এই ছাদ বাগানে এই ড্রামের মধ্যে থাকে এরা। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমার ছাদ বাগানের ভিডিও। এখন আমি যেটা দেখাতে চাইছি, দেখুন আর একটাকে আমি দেখাবো। দেখুন এটা এই মাটির মধ্যে, ভিজে মাটির মধ্যে রাখা আছে। দেখুন আর একটা, এরা একই রকম দেখতে, সেম ডিটো 2 পিস। দেখুন এটা মাটির মধ্যে আছে। এটা চলে এসেছিল এখানে মাটির মধ্যে। এরা মাটির মধ্যেও অন্তত 2-6 মাস অনায়াসে না খেয়ে বেঁচে থাকতে পারে বন্ধু। ঠিক আছে বন্ধু, একে আমি ধুয়ে নিয়ে আবার ওই ড্রামে ওর ভাই বা বোনের কাছে আমি এদেরকে দিয়ে দেবো। দুজনে থাকবে। দুজনে থাকার পর এরা দুজনে থাকবে। 2টো আছে বন্ধু আমার কাছে। এই দেখুন একটা আর একটা জলে ছেড়ে দেওয়া হলো। এদেরকে আমি দিন 15 রাখার পর আবার আমি ওর মায়ের কাছে দিয়ে দেবো। এরা 2 ভাই বোনে আছে। 4 জন ছিল, আমি 2জনকে ধরতে পেরেছি। 2জন পালিয়ে গেছে। খুব জোরে দৌড়ায়, ধরা যায় না। অনেকে বলে আস্তে আস্তে দৌড়ায়। না বন্ধু, খুব জোরে দৌড়াতে পারে। একটু দেরি হয়ে গেলে আর ধরতে পারবেন না। যাই হোক বন্ধু, এবার আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে আমি আমার ড্রাগন গাছ এবং আনারস গাছে আমি জৈব ফার্টিলাইজার দেবো। জৈব ফার্টিলাইজার সেটা হচ্ছে সরিষার খোল। দেখুন আমার ছাদের ড্রাগনের গাছ দেখুন, অন্যান্য প্ল্যান্টস দেখুন। এটা হচ্ছে গোল্ডেন আতা। এখানে কচ্ছপটা থাকে বন্ধু। এবার আমি দেখুন কিভাবে আমি আমার এই হাইব্রিড ড্রাগনের চারাগুলোকে আমি কিভাবে জৈব খাদ্য বা জৈব পুষ্টিকর খাদ্য, যেরকম সর্ষের খোল, আমি কিভাবে আমি দিচ্ছি দেখুন। অবশ্যই ভালো করে মাটি একটু উস্কে নিতে হবে, গোড়াটা নেওয়ার পর সর্ষের খোল দিয়ে মাটি অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে ফাঙ্গাস এসে যাবে। কোনো কোনো জায়গায় মাটি ঢাকা দেওয়া সম্ভব হয় না, সেখানে ওপরেই ছড়িয়ে দিই, দিয়ে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করে দিই মাঝে মধ্যে। যাই হোক বন্ধু, দেখুন এই মাটিগুলোকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে এরপর আপনি এই যে আমার বস্তায় রয়েছে সরিষার খোল, এই দেখুন
এই সরষের খোল আমি দিয়ে দেবো। এই দেখুন সরষের খোল দেওয়া হলো, 100 গ্রাম সরষের খোল দেওয়া হলো। এবার এটাকে আমরা মাটি ঢাকা দিয়ে দেবো। মাটি ঢাকা দিয়ে দিলে জৈব রাসায়নিক বিক্রিয়া হবে বা ফার্মেন্টেশন হয়ে যাবে জীবাণু বা ব্যাকটেরিয়ার দ্বারা। এটা আমরা জল ছড়িয়ে দেবো। এবারে আমি আনারস গাছে, যে আনারস গাছ একটা টবের মধ্যে রয়েছে, দেখুন এটা বেনারসের আনারস, বেনারসের সুবিখ্যাত আনারস। এই গাছে একটা কাঁটা থাকে না, গাছের পাতায় যে অনেক কাঁটা থাকে, কিন্তু এই আনারস গাছগুলোর পাতায় কোনো কাঁটা থাকে না। দেখুন আমি এটা টবের মধ্যে লাগিয়েছি। আনারস, একটা আনারস আপনার ফলতে 18 মাস সময় লাগে। অনায়াসে একটা 2 কেজি মাটির মধ্যে একটা আনারস হয়ে যাবে, যার ওজন হবে 2 কেজি। অবশ্যই আপনাকে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস সাপ্লাই করতে হবে, যার জন্য আপনার সবজির খোসা ভেজা জল এবং সর্ষের খোল ভেজানো জল অবশ্যই ব্যবহার করতে হবে। এই দেখছেন ড্রাগন, এই ড্রাগন গাছগুলো পরপর 4 বার ফল দিল, আবার রিপিট করে 5ম বার 6ম বারের জন্য আবার ফুল এসেছে এবং ছোট ছোট ফুল আসছে। সেই জন্য অত্যন্ত খাদ্যের প্রয়োজন হয়। এই জন্য আমি আবার অল্প অল্প করে আমি জৈব খাদ্য প্রয়োগ করব। এটা দেখুন অত্যন্ত বৃষ্টির কারণে বা অতিবৃষ্টির কারণে এই ফলগুলো ঝরে যাচ্ছে। তবে বন্ধু 100টা ফল ধরলে 100টা ফল হয় না, 100টা ফুল এলে 100টা ফল হয় না, তার মধ্যে 80টা হয়। আবার দেখুন নতুন করে আবার কুঁড়ি আসছে। এ হলো ড্রাগনের খেল, সারা বছর আপনাকে ড্রাগন ফল দেবে। শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ড, যেটা শীতের সময়, সেটা আপনাকে ফল দিতে পারবে না বা দেবে না, কারণ এরা ঘুমন্ত অবস্থায় থাকে, এদের বাড় বৃদ্ধি কিছুই থাকে না। বন্ধু দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের এবং আনারস গাছের ফার্টিলাইজারিং করার ভিডিও, যেটা আমি সরষের খোল প্রয়োগ করছি। আমি পর্যায়ক্রমে দিতে থাকি সরিষার খোল এবং সবজি ভেজানো পচা জল। দেখুন এ হলো মোরাক্কাম রেড ড্রাগন। এই ড্রাগনগুলোর ভিতরে এবং বাহিরে লাল, অত্যন্ত সুমিষ্ট, কিন্তু সুগন্ধ নেই, খেতে টেস্টি এবং উচ্চ ফাইবার যুক্ত, উচ্চ মিনারেলস যুক্ত, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, ভিটামিন এ, ই এবং খুব বেশি পরিমাণে জল এই ফলের মধ্যে রয়েছে এবং হাই ফাইবার থাকার কারণে কনস্টিপেশন দূর হয়। বন্ধু এই ড্রাগনকে চাষ করতে গেলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই আমি ফেলে দিলাম। অতি বর্ষার কারণে এটা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর আছে, আজকের মধ্যেই ফুলটা ফুটে যাবে এবং পলিনেশন করে নিতে হবে। হ্যান্ড পলিনেশন রাতেই করতে হয় বন্ধু। ড্রাগনের জন্য আপনাকে 8 ঘন্টা অবশ্যই রোদ বা সূর্য কিরণ প্রয়োজন, আর জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত সুন্দর হওয়া দরকার। এটা একটা মরুভূমির উদ্ভিদ, ঠিক অ্যাডেনিয়াম যেরকম বালি কাঁকর কম বৃষ্টি পছন্দ করে, এরাও সেই মরুভূমির আবহাওয়ার মতো উত্তাপ বেশি এবং জল কম, এরকম একটা পরিবেশে এরা বড় হয় এবং ফল ফুল দিতে সক্ষম। তবে 35 ডিগ্রি টেম্পারেচারের উপরে উঠে গেলে এই গাছের ফল ফুল কিছু হবে না এবং গাছ ঝিমিয়ে পড়বে, লুতিয়ে পড়বে, তখন প্রতিদিনই জল দিতে হবে। তবে গাছকে আপনি বাঁচাতে পারবেন, বিশেষ করে ছাদের ক্ষেত্রে বলছি। এবার দেখুন আমি যেটা দেখাতে চাইছি আমার আনারস গাছের ফার্টিলাইজারিং কিভাবে করছি। এই দেখুন এই আনারস গাছের গোড়ায় একটা টবে একটা আনারস গাছ আছে, অত্যন্ত সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত বেনারসের আনারস, বিখ্যাত আনারস, ভারতবর্ষের বিখ্যাত সেই আনারস। এই আনারসগুলোর কিন্তু খুব সুখ্যাতি আছে। এই দেখুন আমার ড্রাগনের প্ল্যান্ট, এই ড্রাগনগুলোকে আমি যেহেতু গোড়া উপরে আমি দিয়ে দেবো, দেওয়ার পর অল্প বিস্তার মাটি ছড়িয়ে দেবো ফার্মেন্টেশন হওয়ার জন্য, যেটা হলো গার্ডেন সয়েল।
এই খোলগুলো দেওয়া হচ্ছে উপর থেকে, তার উপরে 1 ইঞ্চি দর গার্ডেন সয়েল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে হালকা করে জল আছড়া দিয়ে দেবো। এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, আর এই খোল দেওয়ার পরে কিছু ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই আমরা ম্যানকোজেব এবং কার্বিনডাজিম জাতীয় একটা অ্যান্টি ফাঙ্গাল পাউডার 2 গ্রাম 2 লিটার জলে কি 1.5 লিটার জলে গুলে নিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। তাহলে আমাদের গাছের রুটকে, শিকড়কে ফাঙ্গাস ইনফেকশন আক্রমণ করতে পারবে না, ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। দেখুন বন্ধু, এইভাবে আমরা ফার্টিলাইজার করি, যেটা অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল আপনি কি কি গাছে দেন। দেখুন বন্ধু, আমি সবজি ভেজানো জল দিই, আমি সর্ষের খোল দিই, তবেই বছরে সারা বছর আপনাকে ফল দেবে। একটা ড্রাগন গাছ আপনাকে 100 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। আপনি এমন একটা কন্টেনারে ড্রাগন গাছকে প্ল্যান্টিং করবেন যেন সেটা 20 বছর 25 বছর পর্যন্ত সেই পাত্রটা ভালো থাকে, সে পাত্রটা নষ্ট না হয়। এমন একটা পাত্র, মজবুত পাত্রে আপনি ড্রাগন গাছ লাগাবেন। আর এই ড্রাগন গাছ লাগিয়ে দেওয়ার পর আপনার কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। অন্যান্য গাছের ক্ষেত্রে যখন আমরা পট পরিবর্তন করি, টপ পরিবর্তন করি, আমরা কিন্তু এক্ষেত্রে পারবো না। কারণ হচ্ছে কি, এই গাছ লতানে গাছ, এই গাছের গোড়াতে উস্কে দিয়ে আপনি ফার্টিলাইজার করবেন, কিন্তু গাছকে টোটাল আপনার টপ পরিবর্তন করা যাবে না, তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধু, সারা বছরই ফল হয় শীত বাদে। অবশ্যই আপনারা গাছে পটাশিয়াম ইউজ করবেন, যেটা হচ্ছে সাদা পটাশ। সাদা পটাশের নাম হচ্ছে 50-50 বলে, ঠিক আছে, 50-50 বলে, 00-50 বলে। যাই হোক, শুধুমাত্র পটাশ আছে, পটাশিয়াম এবং সালফার, পটাশিয়াম সালফেট, পটাশ এবং সালফার, এই দুটো জিনিস রয়েছে। তাছাড়া আপনারা মিউরেট অফ পটাশও ইউজ করতে পারেন অবশ্যই। আর ফুল আসার জন্য অবশ্যই আপনারা বোরন ইউজ করবেন। আর একটা কথা বন্ধু, অবশ্যই এপসাম সল্ট ইউজ করবেন। গাছকে সবুজ এবং সতেজ রাখার জন্য এপসাম সল্ট অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আর চুন ইউজ করবেন এক একটা টবে। আমার এটা 100 লিটারের ড্রাম, এখানে আমি 50 গ্রাম করে চুন ইউজ করব। চুন আপনার গাছের পিএইচ কে নিয়ন্ত্রণ করে, এনজাইমকে নিয়ন্ত্রণ করে, এনজাইম সুনির্দিষ্ট এনজাইম রাখে এবং পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য গাছ মাটি থেকে জল এবং পুষ্টি সংগ্রহ করতে সক্ষম হয়। পিএইচ যদি হেরফের হয়ে যায় 5-এর নিচে বা 7-এর কাছাকাছি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছ আর মাটি থেকে খাদ্য বস্তু গ্রহণ করতে পারবে না। তাই অবশ্যই চুন পরিমিত মাত্রায় ইউজ করতে হবে। অবশ্যই চুন ইউজ করবেন, এপসাম সল্ট ইউজ করবেন, পটাশিয়াম সালফার, পটাশিয়াম অ্যান্ড সালফার ইউজ করবেন। আর যদি সর্ষের খোল ইউজ করেন তাহলে অবশ্যই মাটি ঢাকা দিয়ে দেবেন, নাহলে ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ফাঙ্গাস আক্রমণের হাত থেকে আপনার গাছকে বাঁচাতে হলে অবশ্যই ম্যানকোজেব এবং কার্বিনডাজিম বা হেক্সাকোনাজল বা একতারা, এই ধরনের ওষুধগুলো পর্যায়ক্রমে ব্যবহার করবেন। কারণ হচ্ছে কি, একই অ্যান্টি ফাঙ্গাল যদি আমরা বারবার ইউজ করতে থাকি, তাহলে এই ছত্রাকগুলো একটা প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ গড়ে তোলার ফলে ওই যে অ্যান্টি ফাঙ্গাস মেডিসিনটা রয়েছে ওর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ওটা আর কাজ হবে না। তাই বন্ধু, পর্যায়ক্রমে ব্যবহার করবেন বা দুটো তিনটে অ্যান্টি ফাঙ্গাল একসঙ্গে মিশ্রিত করে ব্যবহার করলে অত্যন্ত ভালো হয়। বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ভিডিও, ড্রাগনের ফার্টিলাইজারিং এবং আনারস গাছে কিভাবে আমরা ফার্টিলাইজার করছি, জৈব ফার্টিলাইজার দিচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। এদের সর্ষের খোল, শুধুমাত্র সর্ষের খোল এখন দেওয়া হবে। 1 মাস পরে সবজি ভেজার জল দেওয়া হবে এবং তার সঙ্গে এপসাম সল্ট এবং জিঙ্ক, সলুবল জিঙ্ক এবং চুন, এগুলোও দেওয়া হবে। আপনারা গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালে স্প্রেও করে দিতে পারেন। দেখুন, এটা আমার একটা হাইব্রিড বা শঙ্কর প্রজাতির চারা আমি তৈরি করেছি, যেটা নিচেরটা হচ্ছে মোরাক্কাম রেড, এটা হলো আমরা স্টাক বলি নিচের অংশটা,
আর উপরের যে ডগটা কাটা রয়েছে দেখুন ভালো করে আমি দেখাই আপনাদের। এই অংশটা এটা হচ্ছে সায়ন। এখান থেকে যে চারা তৈরি হবে এই চারাটাকে আমরা নেবো, নিচের দিকটা নয়। নিচের দিকটা জাস্ট একটা খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে। উপর দিক থেকে যে ব্রাঞ্চটা বেরোচ্ছে ওই ব্রাঞ্চটাকে আমরা গাছ হিসেবে বাড়াবো, বড় করব, এখান থেকে ফল ফুল নেবো। এটা দেখুন একটা বেনারসের আনারস, একটা 5 কেজি কি 6 কেজি মাটির মধ্যে রয়েছে। দেখুন কত মোটা। এখানে আনারস হবে প্রায় 2 থেকে 2.5 কেজি এটার আনারস হবে। এবছরই ফলার সময় হয়ে গেছে। এখানে আমি সর্ষের খোল প্রয়োগ করছি। দেখুন 3 মুঠো সর্ষের খোল দিয়ে দেবো, দিয়ে 1/2 কেজি মাটি দিয়ে দেবো, গার্ডেন সয়েল। না হলে এটাকে উস্কিয়ে মাটির তলায় দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধু এবছরই এটা ফলবে। এটা 18 মাস হয়ে গেছে। আনারস প্রথমে 18 মাসে ফল হয়, তারপরে এখান থেকে অফশুট চারা তৈরি হয়। ফলটা কেটে নেবেন, গাছটাকে নষ্ট করবেন না। আবার এখান থেকে 1 বছরের মাথায় ফল হতে থাকবে, তখন আর 18 মাসের প্রয়োজন হবে না। বন্ধু ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমরা জানি যে 18 মাসে আনারস হয়, প্রথমবারে 18 মাসে হয়, তারপরের মাসে যে যে অফশুট চারা বেরোয় বা তেউড় বেরোয় বা চারা, পাশ থেকে যে বডি থেকে আর একটা চারা বেরোয় গোড়া থেকে, সেই চারা কিন্তু 1 বছরের মাথায় ফল হয়। তাহলে আর 18 মাস আপনাকে ওয়েট করতে হবে না। দেখুন বন্ধু, ছোট ছোট টবের মধ্যেও আপনি ড্রাগন গাছকে লাগিয়ে নিতে পারেন। অবশ্যই উপযুক্ত খাদ্য বস্তু আপনাকে সাপ্লাই করতে হবে, পুষ্টিকর খাদ্য, যেরকম সর্ষের খোল। ঠিক আছে বন্ধু, গুড বাই, খোদা হাফেজ।